আজকের ভিডিওটা মানে শর্ট ভিডিওটা তাদের জন্য মানে রোস্টার দাদাদের জন্য বা ভাইদের জন্য যারা রোস্টিং করে আর কি। তো তাদের জন্য একটা বিশেষ বার্তা আমার তরফ থেকে, এটা পার্সোনালি রিকোয়েস্টও আছে। সেটা হচ্ছে আপনারা যাদেরকে রোস্ট করেন, যে খারাপ মহিলাদের মানে নিয়ে আর কি যে রোস্টগুলো করেন, তো তার সঙ্গে আমি অ্যাগ্রি, একদম ঠিক করেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে একবার একটু ভেবে দেখবেন যে এরা যে নোংরামিগুলো করে, তো দোষটা কাদের? এদের বাড়ির গার্জিয়ানদের না এদের? যে বা যারা, যদি একটা মেয়ে হয় নোংরামি করে, তাহলে তার বাবা বা ভাই যদি বা দাদারা থেকে থাকে, তাদেরকে একটু ভালো করে একটু থাপ দিন। আর হচ্ছে যার হাজব্যান্ড মানে যার যদি কোনো বিবাহিত মহিলা থাকে, তার স্বামীকে একটু আচ্ছা তাই করে দিন, ঠিক আছে? কারণ তাদের মানে পারমিশন ছাড়া আর তাদের প্রচেষ্টা ছাড়া বা তাদের সমস্ত কিছু ছাড়া, আমার অনেকেই তো আবার কি বলে ভিডিও করে দেয় আর কি। তো তাদের আমার মনে হয় একটুখানি দেওয়া উচিত। এদের আর কি দোষ বলুন তো? এরা বেচারি যদি এরকম সাপোর্ট পায় তাহলে কেন করবে না, না তাই না? তো আমার যেটা মনে হয়েছে এটাই বললাম, যে আপনারা রোস্ট করে কিন্তু ওদের আবার উপকারও করছেন। ওদের মুখগুলো দেখাচ্ছেন, প্রথমত ওদের নাম, ওদের চ্যানেল সমস্ত কিছু দেখাচ্ছেন ভাইরাল। ওরা কিন্তু এটাই চায় যে আমরা এরকম এতটাই করব যে আমাদের এই ক্যাপাবিলিটি থেকে যারা সাপোর্ট নাই করবে বা আপনাদের যারা ভালোবাসে, তাদের চ্যানেল যারা ফলো করে তাদেরকে দেখে তাদের চ্যানেলে চলে যাবে। এরা কিন্তু রোস্ট হওয়ার জন্যও অনেক সময় এগুলো করে। তো আমার শুধু বলার বক্তব্য, তাদের পারলে তাদের শুধু মানে যে পার্টগুলো দেখিয়ে এগুলো করে, সেগুলোই আপনার যথেষ্ট, আপনারা করতে পারেন। মুখ দেখাবেন না, মুখটাকে ব্লার করে দিন। আর একটা হচ্ছে যে পরিবারের মানে মেন সদস্য যে যিনি আছেন, তাদেরকে একটু দিন। কেননা আমার মনে হয় যে তারাই হচ্ছে মেন কালপ্রিট এবং মেন আসামি। একটু ভেবে দেখবেন তো। ঠিক আছে, ভালো থাকুন।